রোহিত আঙ্কেল, হ্যাঁ তুমি প্লিজ যেও না। আমার তো যাওয়ার কথাই ছিল দিঠি, থাকার কথা ছিল না। প্রোগ্রাম সেট করা হয়ে গেছে, মানে সেটা ডিলেড হয়েছিল বটে, কিন্তু ক্যান্সেল তো হয়নি। দেখো দিঠি, তোমার মা একটা যুদ্ধে জয়ী হয়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা যদি তোমার মায়ের পাশে থাকো, তুমি আর ডিঙ্কা, তাহলে সব যুদ্ধে তোমার মা জয়ী হবে। তাই তোমাদের কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট, তুমি আর ডিঙ্কা মাকে মিসআন্ডারস্ট্যান্ড করো না, সব সময় মায়ের পাশে থাকবে, কেমন? এই কি করছো, কি করছো, কেন? রেজাল্টের পর তোমাকে প্রণাম করা হয়নি। প্রণামটা মনে মনে হয়, পায়ে হাতে প্রণাম করতে নেই। আসলে তুমি আমার প্রণাম নেবে না, তাই তো? আমার না ওই প্রণামের ব্যাপারটাতে একটু অস্বস্তি হয়। তুমি প্লিজ আমায় প্রণাম করো না। তুমি আবার কবে আসবে? তা ঠিক ইউজুয়ালি কি হয়, আমি সাউথ ইস্ট এশিয়াতে এলে পরে, মানে সিঙ্গাপুর আর ভিয়েতনামে এলে পরে কলকাতা হয়ে যাই। বাট এবার ওই তোমার মা তো এখন হ্যান্ডিক্রাফটসগুলো তৈরি করছে, আমাকে তো প্রকিওর করতে আসতে হবে। ঠিকই চলে আসবো। আর দরকার পড়লে তুমি আমাকে ডাকলে আমি ঠিক চলে আসবো। আমার পুরো ফ্যামিলি তোমার কাছে খুব কৃতজ্ঞ রোহিত আঙ্কেল। মুচকে মেয়ে, এসব কথা একদম তোমার মুখে মানায় না, বলবে না। আমি মন থেকেই বলছি। আরে এই দেখো বোকা মেয়ে, তুমি কাঁদছো কেন? আমি তোমাকে অন্যায়ভাবে হার্ট করেছি রোহিত আঙ্কেল। আমাদের জীবনটা না একদম এলোমেলো হয়ে গেছে। আসলে মা না সবসময় আমাদের নিজের সবটা দিয়ে ঘিরে রেখেছিল, কখনো বুঝতেই দেয়নি যে মায়ের জীবনেও কষ্ট থাকতে পারে। সেই জন্যই বোধহয় কখনো বুঝিনি যে মায়েরও কষ্ট হয়। সেই জন্যই বোধহয় খুব হ্যাপিলি বেড়ে উঠেছিলাম আমরা। কিন্তু একদম হঠাৎ করে এরকম ছন্দপতন আমাকে একদম অন্যরকম বানিয়ে দিয়েছে একদিনে। আমি এটা মেনে নিতে পারি না। মা, বাবা, জুন আন্টি সবাই এক বাড়িতে, সারাদিন ঝামেলা, ঝাঁটি, অশান্তি। আমার মাকে হিউমিলিয়েট করা সারাদিন। আমার খুব খারাপ লাগে মায়ের জন্য, আমার খুব কষ্ট হয়। আর আমার বাবার জন্য খুব কষ্ট হয়। আমি জানি আমার বাবা ভালো নেই, বাবার দুবার হার্টের প্রবলেম হয়ে গেছে। আমার বাবার যদি কিছু হয়ে যায় তাহলে। তোমার পাপার কিচ্ছু হবে না, আমি বলছি কিচ্ছু হবে না। আর তাছাড়া কয়েক বছর পরে তো তুমি ডাক্তার হয়ে যাবে, তুমি তোমার পাপাকে দেখবে, তুমি তোমার পাপাকে চোখে চোখে রাখবে, তুমি তোমার পাপাকে শাসন করবে, তুমি তোমার পাপাকে ঠিক সময় ওষুধগুলো খাওয়াবে। দেখো তোমার মা তো এগুলো করতে পারবে না, মানে চাইলেও করতে পারবে না। আর যিনি এখন আছেন তিনি সেই কাজগুলো করবেন না। আমি চাইলেও আমাকে করতে দেবে না। মাঝে মাঝে এত হেল্পলেস লাগে না। শোনো দিঠি, তোমাকে বাধা দিতে পারবে না, কিন্তু তুমি তো তোমার বাবার মেয়ে, ইউ আর হিজ ডটার, তুমি চাইলেই করতে পারো এবং সেই জোরটা তুমি খাটাবে। এই কথাটা তুমি ঠিক বলেছো যে অনিন্দ্যবাবুর, তোমার পাপার শান্তিতে থাকা দরকার। উনি শান্তিতে নেই, সেটা ওনার কথায়, বার্তায়, আচার আচরণে ঠিকই বোঝা যায়। আর থাকবে বা কি করে? এরকম একজন ডেসপারেট মহিলা, এই কাজ যদি কেউ করতে পারে, কেউ শান্তিতে থাকতে পারে? শেষ করে দিল আমাদের ফ্যামিলিটাকে, একদম শেষ করে দিল। অথচ আমরা কিচ্ছু করতে পারবো না। কে বলেছে তুমি কিচ্ছু করতে পারবে না? মন দিয়ে ভালো করে পড়াশোনা করে তুমি একটা বড় ডাক্তার হতো। তোমার বাকি জীবনটা তোমার সামনে পড়ে আছে দেখি, সেরকম প্রয়োজন পড়লে তুমি তোমার পাপার পাশে দাঁড়াবে, তুমি তোমার পাপাকে টেক কেয়ার করবে। দেখো দিঠি, একটা কথা তোমাকে আমি মন থেকে বলছি, তোমাদের জেনারেশন ছেলেমেয়েরা আমাদের জেনারেশনের ছেলেমেয়েদের থেকে অনেক বেশি ম্যাচিওরড,
সেই কারণে বলছি, তোমার মাকে আমি খুব ভালোবাসি। তোমার মার আমি হিতাকাঙ্ক্ষী বলতে পারো। তোমার মাও আমাকে শ্রদ্ধা করেন। দেখো, আমার যদি ক্ষমতা থাকতো না, আমি তোমার মাকে আর তোমার পাপাকে এক করার চেষ্টা করতাম। বিলিভ মি, মানে ধরো ওদের মধ্যে কোনো সিম্পল ডিফারেন্স অফ ওপিনিয়ন হলো, ঝগড়াঝাটি, একটা মতানৈক্য বলতে পারো, সেরকম যদি কিছু হতো আমি চেষ্টা করতাম। মাঝখানে কেউ যদি না এসে পড়তো, বা এসে পড়লেও তার সাথে বিবাহ সূত্রে যদি আবদ্ধ না হতো তোমার পাপা, আমি চেষ্টা করতাম। কারণ আমি জানি তো তোমার মা আজও তোমার পাপাকেই ভালোবাসে। হ্যাঁ, অবাক হয়েও না, এত কিছু হয়ে যাবার পরও, এত ঝড় ঝাপটা, অপমান, এত টানাপোড়েন হয়ে যাবার পরও তোমার মা আজও তোমার পাপাকেই ভালোবাসে। আমার মনে হয় তোমার পাপাও তোমার মায়ের প্রতি নিশ্চয় একটা সফট কর্নার আছে। হয়তো উনি এখন বুঝতে পারছেন না, আসলে এইসব ঝামেলার মধ্যে আছেন তো, চারদিক থেকে এত প্রেশার, এই টানাপোড়েন, এই রোজগার, এসব ঘটনা, তাই একটু মনে হয় বিউইল্ডার্ড, কাইন্ড অফ বলতে পারো ঘেঁটে আছে। কিন্তু আমার মনে হয় তোমার পাপা তোমার মাকে নিশ্চয়ই ভালোবাসে। সমস্যাটা কি জানো, আজ আর দুজনের মধ্যে মিল করানোর কোনো জায়গা নেই। দুজনে আছে, দুজনে থাকবে, দুজন দুজনের জন্য হয়তো থাকবে, কিন্তু আলাদা আলাদা বৃত্তে। আমাদের দেখতে হবে যেন এই দুটি আলাদা মানুষ এই আলাদা আলাদা বৃত্তে ভালো থাকে। তুমি যেমন তোমার পাপার টেক কেয়ার করবে, পাপার যত্ন নেবে, তেমন কিন্তু তোমার মায়েরও যত্ন নিতে হবে। তোমার একটা কথা বলি দিঠি, বুঝতে পারবে না বাইরে থেকে দেখলে, কিন্তু ভেতরে ভেতরে না তোমার মা একদম ঝাঁঝরা হয়ে গেছে। কিচ্ছু বলবে না, কাউকে জানতেও দেবে না, ও তো এরকমই, কিন্তু ভালো নেই গো। দেখো, আজ তোমরা বুঝতে পারবে না, কিন্তু ঈশ্বর না করুক যদি কাল ওর কিছু, ও যদি চলে যায় না, তখন তোমরা ওর কদর বুঝতে পারবে। আজও দশভুজা হয়ে সবাইকে আড়াল করে আছে, বিশাল বড় বটবৃক্ষ হয়ে সবাইকে ছায়া দিচ্ছে, কারো গায়ে তাপ লাগতে দিচ্ছে না। কিন্তু কাল যদি না থাকে না, এই জ্বলন্ত সূর্যটা তোমাদের সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। তোমার মা যদি না থাকে। বলো না রোহিত আঙ্কেল, প্লিজ এগুলো বলো না, আমি এগুলো শুনতে চাই না, আমার খুব ভয় করে। দিঠি, ভয় পেও না, কিন্তু কথাটা মাথায় রেখো, আর তোমার মায়ের যত্ন নিও। দেখো, সারাটা জীবন তোমার মা সবার যত্ন নিয়ে গেছে, কিন্তু কেউ তোমার মায়ের যত্ন নেয়নি, কেউ না। তোমরা ছেলে মেয়েরা, ছেলে মেয়ে বলতে তোমাকে আর ডিঙ্কাকেই বোঝাচ্ছি, তোমার বড়দা তো ছেড়ে দাও। তোমরা ছেলে মেয়েরা যদি তোমার মায়ের যত্ন না নাও, তাহলে কে নেবে বলো? আর একটা কথা মন দিয়ে শোনো এবং সব সময় মাথায় রাখবে, তুমি কিন্তু তোমার বাবার মেয়ে, তাই তোমার বাবার হাতটা শক্ত করে তার পাশে দাঁড়াবে। তোমার ওই জুন আন্টির তোমার বাবার উপর যা অধিকার আছে, তোমার ঠিক ততটাই অধিকার আছে, ইফ নট মোর। হ্যাঁ, তোমার মার এখন সেই অধিকারটা নেই, কিন্তু তোমার আছে। মা, আরে শ্রীময়ী, বাইরে কেন? ভেতরে এসো। কি ব্যাপার, কিছু বলবে? মিষ্টি এনেছিলাম।
এখানে আনতে গেলে কেন? আমি তো বাইরে গিয়ে খেতাম। তোমারটা কোথায়? আমি মিষ্টি খাবো না, আমার ভালো লাগে না মিষ্টি খেতে। মানে এ তো রোগ, চিকিৎসা করতে হবে। বাঙালি মেয়ে মিষ্টি পছন্দ করে না? শ্রীময়ী, তাকাও তো একবার এদিকে। হ্যাঁ, কি ব্যাপার বলো তো, তোমাকে খুব টায়ার্ড লাগছে। সব ঠিক তো? শোনো, এক কাজ করো, তুমি তুমি তোমার বয়ানটা আমাকে লিখে দাও, আমি গিয়ে থানায় জমা দিচ্ছি। আমায় যেতে হবে না? না। ও, আর ওই সাংবাদিকদের ব্যাপারটা? প্রেস মিট এ বাড়িতেই হবে। বাড়িতে? চমকালে কেন? তোমার প্রেস মিট তোমার যেখানে সুবিধা হবে সেখানেই হবে। আমি রবিকে বলে দিচ্ছি, ও ওই আগের ভেন্যুতে 10-12টা গাড়ি পাঠিয়ে দেবে ট্রাভেল এজেন্টকে বলে, ওরা সব এখানে চলে আসবে। আচ্ছা, এসে কিন্তু তোমার বাইক নেবে, আর জুন গুহরও বাইট নেবে। তোমার আর একটা জেতার সুযোগ এসেছে মা, এটা কিন্তু তুমি ছাড়বে না, কিছুতেই না। দুদিন আগে হলে না পাবলিকলি কোনো মেয়ের সম্পর্কে একটা মেয়ে হয়ে খারাপ কথা বলতে আমার আটকাতো, আমি পছন্দ করতাম না। কিন্তু আজ ব্যাপারটা অন্যরকম। আমি প্রেসের লোকেদের সঙ্গে দেখা করবো রোহিতা, শুধু আমার জন্যে বা আমার সম্মানের জন্য নয়, আমার ছেলে মেয়েদের জন্য আমি দেখা করব। আসুক ওরা এ বাড়িতে, আমি ওদের সাথে কথা বলবো। জুন কথা বলুক আর না বলুক, আমি বলবো। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।